হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। ব্লগটা একদম ছোট্ট করেছি, তার কারণ হচ্ছে কি সেটা বলছি। কদিন ধরে আমার এত প্রবলেম হচ্ছে ফোনে যে কোনো কিছু স্টোর থাকছে না, সব কিছু কেটে যাচ্ছে। যাই ভিডিও করছি না কেন সবকিছু বাতিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রবলেম থাকবে, তার সমস্যার সমাধানও থাকবে। তো সকাল সকাল উঠে একটু রেডি হয়ে যাচ্ছি। আর সকালবেলা এগুলো আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে, কোনো সময় রান্নার আগে হয়, কোনো সময় পরে হয়। তো আজকে সময়টা একটু ছিল হাতে, সেই কারণে ভাবলাম চলো কি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো সকাল সকাল হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি, করে একদম রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে আর কোথায় যাব, যাব তো কিচেনে, আর হচ্ছে পুজো করব। না না, আজকে এক জায়গায় যাবো। তো চলো, আপাতত মুখে দিয়ে নিয়েছি টোনার, তারপরে হচ্ছে গিয়ে সিরাম, তারপরে একটু ময়েশ্চারাইজার, তারপরে কিন্তু সানস্ক্রিন। তো এইটা আমি রেগুলার বেসিস, এগুলো আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ছে। আর চলো, আপাতত এইটুকানি থাক। তারপরে হচ্ছে তোমাদেরকে বলছি সারাদিনে কি কি করছি। যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, আর ভিডিওটা আপলোড করার পরেও তোমরা কিন্তু পাওনি, সেই কারণে আমাকে আবার আপলোড করতে হচ্ছে। আর হচ্ছে গিয়ে জানি না আজকে কি হবে, তো আজকে পেতে পেতে তোমাদের হচ্ছে বেলা গড়িয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি ভাবে একটুখানি নিজেকে তৈরি করে নিয়ে তারপরে কিন্তু চলে যাব আমি পুজো দিতে। তো বিছানাপত্র এই ঘরে দেখো খুব সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ততটাই কিন্তু ভালো লাগে। কিন্তু এই ঘরের জানলাটা যখন বন্ধ করে দিয়েছি না, ঘরটা না একদম অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে নিয়েছি। একদম ভোলে বাবাকেও সব কিছু দিয়ে স্নান করিয়ে পুজো টুজো করিয়ে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। চলে এসেছি কিচেনে। আর হচ্ছে গিয়ে কিচেনে এসে আমি আজকে তো নিরামিষ, যেহেতু কি কি করছি চলো একটু বলে দিই। কড়াইটা না পুড়ে গেছে, কি বলবো। তো একটু ডাল করেছি পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে আলু ভাজা। এটাই হচ্ছে সকালের কিন্তু আমাদের ব্রেকফাস্ট আর দুপুরেরও লাঞ্চ। যে তোমাদের দাদা ভাই খাবে আর মেয়ে খাবে, আমি তো আর খাবো না। তো যাই হোক, মোটামুটি আর একটা জিনিস তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, যে এইখানে না এই গাছটা দেখো, আমি এটা ফেসবুকেও ছেড়েছি, অনেকেই কমেন্টস করেছে। তো গাছটা সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। আমি ভেবেছিলাম গাছটা কোনো হচ্ছে গিয়ে ঘাস ফুস হবে, জানো তো। তো সেই কারণে বাইরেই ছিল, তোমার দাদাভাই বলছিল যে না না এটা ফুল ফুটবে। তো এখন দেখছি এত সুন্দর একটা ফুল ফুটেছে, সেই কারণে আমি এটাকে নিয়ে এসেছি। এত ভালো লাগছে, সবাই বলেছে এইটার নাম রেইনি লিলি। দারুণ লাগছে, অপরূপ একটা দৃশ্য। তো চলো, মোটামুটি চলে এসেছি আবার আমি কিচেনে। আর কিচেনে এসে হচ্ছে গিয়ে রুটিটা বাকি ছিল, তো সেই রুটিটা হচ্ছে গিয়ে করে নিয়েছি। আর ওইদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম একটু ডাল, একটা দরবেশ ছিল, আর এদিকে হচ্ছে গিয়ে একটু ব্রেড। তো ও একটা থেকে বেশি খাবে না, ডালটাই একটু খাবে। তো আমি রুটিটা আস্তে আস্তে করে নিই। তো রুটিটা করব, তোমাদের দাদাভাই যাবে কাজে, সেই কারণে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি আর মেয়ে দুপুরে হয়তো একটু ফ্রুটস খেয়ে নেবো। তো এইদিকে তোমাদের দাদাভাই ঘরে যে খাটটা বানাচ্ছে সেইটার পিছনে লেগেছে। উনি তো সময়টা পাচ্ছে না, বুঝতেই পারছো যে সারাদিনই ব্যস্ত থাকে কাজে। তো যেইটুকানি সময় পায় সেইটুকানি সময়ের মধ্যেই তো করতে হবে। আগে তো লোকের কাজটা উদ্ধার করে দিতে হবে, তাই না, তারপর নিজেদের কাজ। তো যাই হোক, মোটামুটি ভাবে আজকের দিনটা তো শুরু করলাম খুব সুন্দরভাবে। এদিকে রয়েছে একটা নিমন্ত্রণ, তো একটুখানি পরে আমাকে আবার রেডি হয়ে বেরাতে হবে, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই বেরাবো। তো তাড়াতাড়ি করছি, যত তাড়াতাড়ি করে সম্ভব হয়। তো চলো, আজকের ভিডিওটা এইটুখানি রইলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ফেসবুক পেজ, ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো একটা কথা তোমাদেরকে বলি, যে ফেসবুকে আমার প্রচুর পরিমাণে বন্ধু হয়ে গেছে। তারা এত ভালোবাসা দিচ্ছে আমাকে যে আমার বলার কথা নেই তাদেরকে। তারা যদি আমার এইখানে সঙ্গী হয়ে থাকো ইউটিউবের, অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রোজই তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাকে ইউটিউবে আমার বন্ধুরা আছো, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমরা পাশে না থাকলে কোনোভাবেই কিন্তু কোনো কিছু এগানো সম্ভব হতো না। আর কিছুদিনের মধ্যেই 4K হয়ে যাবে।
আর এখন হচ্ছে গিয়ে বেরাবো। তো কোথায় বেরাবো, কি বৃত্তান্ত সবটুকু আমি এসে বলবো। এটা সকলেই জানো যে আমি সবসময় এসে বলি। তার কারণ হচ্ছে কি বলতো, আমি যে কাজে যাই না কেন সেই কাজে হচ্ছে করে নিয়ে এসে তারপরে বলি। তো আমি সকলের কাছে একটু হাত জোর করে ক্ষমা চাইছি। কালকে হচ্ছে কি আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে কারোর কোনো রিপ্লাই করতে পারিনি। 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। তো চলো আজকে আবার একদম অ্যাক্টিভ, একটু চলে আসি ঘুরে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।